আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা সময় এই কালারিং চিপসগুলো আমার খুব বেশি পছন্দের ছিল। দেখা যায় আমার ঘরে এগুলো সবসময়ই থাকতো কম বেশি, কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেছে এগুলো এখন আর খাওয়া হয় না। সেদিন বাজারে গিয়ে হঠাৎ যখন চোখে পড়লো তো নিয়ে আসলাম। ভাবলাম যে আমার মেয়ে তো কখনোই খায়নি, মেয়েকে খাওয়ানোর উদ্দেশ্যে নিয়ে আসলেও মেয়ে তো আর একা খাবে না, খাবো তো সবাই। চিপসগুলো কিনে ঠিকই এনেছিলাম, কিন্তু ভাজা আর হয়নি। আর কোথায় রেখেছিলাম এটা, চিপসগুলো পেলাম। আর চিপসগুলো পাওয়ার সাথে সাথে আমি বের করে রেখেছিলাম, না হলে কিন্তু আবার হারিয়ে ফেলবো। আসলে আমার এই সমস্যাটা হয়, মাঝে মাঝে ভুলে যাই সব কিছু। বাচ্চারা তো সাধারণত একটু কালারিং খাবার দাবার বা খেলনা এগুলো বেশি পছন্দ করে। আমি তো অনেক বাচ্চাকে দেখছি যে চিপস হলে কোনো কথাই থাকে না, ওরা সারাদিন চিপস খেতে পারে। তো সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে আমার মেয়েও হয়তো খুব পছন্দ করে খাবে। যদিও আমি জানি যে এই খাবারটা আসলে বাবুর জন্য একদমই স্বাস্থ্যসম্মত নয়, তারপরেও শখ করে একটু দিয়েছিলাম ঠিকই, কিন্তু প্রথম দিকে বাবু খুব মজা করেই খাচ্ছিল, 2-1 পিস খেয়ে পরে আর খায়নি। ওয়াজিহা আবার মুড়ি খেতে খুবই পছন্দ করে, মাঝে মাঝে একটু মুড়ি দিলে সে খায়। আর ইদানিং বাবু যেহেতু একদমই আমার কোল থেকে নামতে চায় না, তো ভাবলাম যে কিছু চিপস আর মুড়ি দিয়ে যদি একটু বসিয়ে দেই, কিছু সময় থাকলে আমি একটু রান্নাটা শেষ করতে পারবো। এই আশাতেই আসলে চিপসগুলো ভেজে দিয়েছিলাম। গত রাতে আমরা কেউ ভাত খাইনি, তো অনেকগুলো ভাত রয়ে গেছিল আর ভাতগুলোতে পানি দিয়ে দিয়েছিলাম। তো ভাত বেশ অনেকগুলো ভাতই রয়ে গেছে, আর এতগুলো ভাত আসলে ফেলে দিতে মনও চাচ্ছে না। তো ভাবলাম যে এই ভাতগুলো দিয়েই কিছু একটা করে নিই। আর এই রান্নাটা আমি আমার আম্মুকে দেখতাম ছোটবেলায় করতো, যখনই ভাত বেঁচে যেত তখনই আমার আম্মু এই খিচুড়িটা রান্না করতো। তো আমিও আজকে ওটাই চেষ্টা করলাম, জানি না কতটা ভালো হবে। সাধারণ খিচুড়ি রান্না করার মতো সমস্ত মশলা ভালো মতো কষিয়ে আমি শুধু চালটা বাদ দিয়ে ডালটাকে একটু আধা সিদ্ধর মতো করে নিব। আধা সিদ্ধ হয়ে গেলে তখন ভাতগুলোকে দিব, কারণ ভাতটা তো এমনিতেই রান্না করা আছে। আর যেহেতু বললাম যে আগের রাতের ভাত, তো একটু নরম হয়ে গেছিল ভাতটা, এর জন্য আমি ভাতটাকে পরে দিয়ে দিব। আর আমি একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যাতে কালারটা একটু সুন্দর হয়। আসলে খাবার যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু ওই খাবারটা টেস্ট করতেও মন চাইবে না, এটা আসলে আমার মনে হয়। আর হ্যাঁ, রান্নার এই মুহূর্তে একটি কথা বলি যে যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, যদি কোনো কারণে আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। এদিকে আমার খিচুড়ির ডালটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ওই মুহূর্তে আমি ভাতটাকে দিয়ে দিয়েছিলাম এবং আগে থেকে কেটে রাখা কিছু আলু কুচি ছিল ওগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে আর বাবু তো আমার কোলে বসে আছে। বুঝি না কি পেয়েছো? কি ভয় পাইছো? কেমনে ভয় পাইছো তুমি? বাবুকে কোলে নিয়ে রান্না করছিলাম, তো হয়তো কোনো কারণে সে ভয় পেয়ে গেছে, তাই বলছিল ভয় পাইছি। কত কিউট করে কথা বলে। আসলে বাচ্চাদের এই আধো আধো কথা বলার সময়টাই সবচেয়ে বেশি সুন্দর হয়। এখন কিন্তু ওর কথার অর্ধেকটাও আমরা আসলে বুঝতে পারি না, কিছু কথা হয়তো ক্লিয়ার করে বলে, বাট বেশিরভাগ কথাই না বোঝা যায় না, তবে ভালো লাগে শুনতে। বেশ কিউট করে কথা বলে, চোখের ভঙ্গি মুখের ভঙ্গি দেখতেই ভালো লাগে। আমি এদিকে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম ঝোল রান্না করার জন্য। আমার বাসায় একটা তরকারিতে ঝোল থাকতেই হবে, আর সেটা আমি 1000 পদের রান্না করলেও আমাকে একটা সবজি দিয়ে ঝোল রাখতেই হবে। তো আজকে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল রান্না করব। ওয়াজিহার আব্বু দুপুরে খাবে না, রাতে খাবে, তাই তরকারিটা খুব কম পরিমাণেই রান্না করব। সবজিটাকে ভালো মতো কষিয়ে এর মধ্যে ঝোল দিয়ে আমি বাবুকে গোসল করাতে চলে গেছিলাম। বাবুকে গোসল করানো শেষ করে এসে তরকারিতে বাগার দিয়ে দিলাম। এদিকে খিচুড়িটাও আমার হয়ে গেছে। আসলে খিচুড়ি এক পাশে বসিয়ে অন্য পাশে আমি ভাজি এবং তরকারিটাকে রান্না করে নিয়েছি, কারণ চুলা যেহেতু দুটো, তো দুটোর মধ্যে আমাকে সারতে হবে। আর রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি। আসলে আপু বাসায় থাকতে থাকতে আমি সমস্ত কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি, কারণ যখন বাসায় কেউ থাকে না তখন বাবুকে রেখে কোনো কাজে হাত দেওয়াটা আসলে আমার পক্ষে সম্ভব না। এখানে হয়তো বলতে পারেন যে অনেকেরই তো বাচ্চা থাকে, বাচ্চা নিয়ে কত কাজ করে।
হ্যাঁ, বাচ্চা নিয়ে আমিও অনেক কাজ করতাম, তবে আমার বাচ্চাটা ইদানিং খুব বেশি চঞ্চল হয়ে গেছে। গতকাল সকালে আমি ওকে রেখে একটু মাছ মাংস ভেজানোর উদ্দেশ্যে গেছি, এসে দেখি একটা গ্লাস আর একটা মগ ভেঙে ফেলছে। ভাঙছে ভালো কথা, তবে ও এই গ্লাসের টুকরোগুলোকে আবার নিজে গুছাইতে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।